এই ক্ষণস্থায়ী দুনিয়া হতে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার যে একটা মাধ্যম, এটাই হলো মৃত্যু। প্রতিটি প্রাণীর মৃত্যু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা আছে। নির্ধারিত সময়, ক্ষণ, তারিখ সব কিছু আল্লাহ তাআলার কাছে সিলেক্টেড করা হয়েছে। বান্দার নির্ধারিত সময় যখন এসে যাবে, মৃত্যুর যখন চূড়ান্ত সময় আসবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন কোনো বান্দা আর দুনিয়াতে এক সেকেন্ডও বাঁচতে পারবে না। আবার কোনো বান্দার যখন নির্ধারিত সময় আসবে না, হায়াত যখন থাকবে, নির্ধারিত সময়ের আগে কোনো বান্দাকে যতই গুলি করুক না কেন, যতই হত্যার প্ল্যান করুক না কেন, বান্দার কখনো মৃত্যু হতে পারে না। মৃত্যু যে অনিবার্য সত্য একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে তোমাদেরকে আল্লাহ পাক পূর্ণ প্রতিদান দিয়ে দেবেন। পূর্ণ প্রতিদান আল্লাহ পাক বুঝিয়ে দেবেন, আমাদেরকে নিতে হবে প্রতিদান। এজন্য আমাদের দুনিয়াতে সৎকর্ম করার দরকার আছে কি নাই? আমাদের দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মানার দরকার আছে কি নাই? আল্লাহ পাকের বিধান, কুরআনুল কারীম, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, এগুলো হলো নেক আমল। যদি আমরা নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তিনি প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান, যার বিনিময় জান্নাত, বলি সুবহানাল্লাহ। আর যদি আমরা বদ আমল করি, গুনাহের কাজ করি, গীবত করি, বদনাম করি, আমরা যদি মানুষের ক্ষতি সাধন করি, তাহলে আমাদের যে প্রতিদান দেবেন এর বিনিময়টা হচ্ছে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিন, বলে আমিন। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই দুনিয়াতে হতে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। কোনো প্রাণী বাঁচতে পারে নাই, আর কোনো প্রাণী কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে না। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য অন্ধকার কবরে যেতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে কখনো রক্ষা পাবে না। প্রত্যেকটি প্রাণীর চূড়ান্ত সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে হাজির হতেই হবে। আল্লাহ তাআলা নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন কোনো প্রাণীকে আর অবকাশ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ মরতে পারে না, আর সেজন্য একটা নির্ধারিত সময় রয়েছে। যখন আল্লাহ পাকে নির্ধারিত সময় এসে যাবে, তখন এই দুনিয়াতে যত বড় বাদশা হোক না কেন, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, যতই সম্পদের পার আলা হোক না কেন, অবশ্যই তাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট হোক না কেন, শেখ হাসিনা হোক না কেন, যত বড় দাম্ভিকতার সহিত বাদশা হোক না কেন, মৃত্যুর হাত থেকে কখনো আর রক্ষা দেওয়া হবে না, যখন তার নির্ধারিত সময় চলে আসবে। আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত রকমের চেষ্টা করেন, কত রকমের ফিকির করেন, কত রকমের মেহনত করেন। বড় বড় ডাক্তার দেখান, স্কলার বিশেষজ্ঞ দেখান, বড় বিশেষজ্ঞ ডাক্তার এনে, শত শত ডাক্তার এনে আপনার সামনে পরীক্ষা করা হয়, আপনাকে পরীক্ষা করা হয় যেন মৃত্যুবরণ না করে। কিন্তু
আল্লাহ তাআলা যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন মৃত্যুর হাত থেকে আর কাউকে রেহাই দেওয়া হবে না, রেহাই দেওয়া হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, তোমরা এই দুনিয়ার জমিনে যেখানেই থাকো না কেন, তোমরা যেখানে লুকিয়ে থাকো না কেন, মৃত্যুর হাত থেকে তোমরা কখনো রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। যদি তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, যদি তোমরা সাগরের অতল তলে লুকিয়ে পড়ো, যদি তোমরা পাহাড়ের পাদদেশের মধ্যে ঢুকে পড়ো, তবু মৃত্যুর হাত থেকে তোমাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। তবুও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, তোমরা বান্দা যেখানে থাকো না কেন, মৃত্যুর হাত থেকে কখনোই তোমরা রক্ষা পাবে না। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই মৃত্যু কত বড় চূড়ান্ত একটি সত্য বিষয়। মৃত্যু দৈনিক মানুষকে সতর্ক করতে থাকে, কবর দৈনিক মানুষের উদ্দেশ্যে এলান করতে থাকে, মৃত্যু দৈনিক মানুষকে এলান করতে থাকে, বারবার মানুষকে ডাকতে থাকে, মানুষ যেন সতর্ক হয়ে যায়। এজন্য এই মৃত্যু দৈনিক মানুষকে এলান করতে থাকে। এই মৃত্যু দৈনিক মানুষের উদ্দেশ্যে ডাক দিতে থাকে, বলে, আমি সেই মৃত্যু যে অনেক বড় সম্পদ আমাকেও কবরে নিয়ে যায়, আমি সেই মৃত্যু অনেক বড় টাকাওয়ালাকেও কবরে নিয়ে যায়, আমি সেই মৃত্যু অনেক বড় বাদশাকেও কবরে নিয়ে যায়। আমি সেই মৃত্যু আমার কাছে কোনো ফকির, কে এতিম, কে মিসকিন, কে বাদশা, কে রাজা, এইটার কোনো পরিচয় থাকবে না। আমার কাছে কে বাদশা, কে মিসকিন, এইটার কোনো পরিচয় নাই। আল্লাহ পাকের যখন নির্ধারিত সময় হয়ে যায়, আমার হাত থেকে তোমরা আর কেউ রক্ষা পাবে না। মৃত্যু দৈনিক মানুষকে এমন করতে থাকে। মৃত্যু এভাবে আরো ডাকতে থাকে, মৃত্যু আরো বলতে থাকে, আমি সেই মৃত্যু যে তোমাদের সুখের সংসার ভেঙে খান খান করে দিই, আমি সেই মৃত্যু যে পিতা থেকে সন্তানকে আলাদা করে দিই, আমি সেই মৃত্যু যে ভাই থেকে ভাইকে আমি পৃথক করে দিই, আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীর সংসার, সুখের সংসার ভেঙে খান খান করে দিই। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু আমার হাত থেকে কখনো তোমরা ছাড় পাবে না। আমি সেই মৃত্যু ভাই থেকে বোনকে পৃথক করে দিই, আমি সেই মৃত্যু যে পিতা জীবিত থাকা অবস্থায় পিতার সামনে পিতার হাতে সন্তানের লাশকে উঠাইয়া দিই, আমি সেই মৃত্যু যে মায়ের সামনে মেয়ের লাশকে উঠাইয়া দিয়ে দিই, আমি সেই মৃত্যু সন্তানের কাঁধে পিতার লাশকে উঠাইয়া দিই, আমি সেই মৃত্যু যে তোমাদেরকে খুঁজিয়া বেড়াই। তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো না কেন, তোমরা কখনো মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। মৃত্যুর হাত থেকে কি কখনো রক্ষা পাওয়া যাবে? মৃত্যুর হাত থেকে কখনোই রক্ষা পাওয়া যাবে না। এই মৃত্যু চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মৃত্যুকে নির্ধারিতভাবে মৃত্যুকে বাজেট করে দিয়েছেন প্রত্যেকটি প্রাণীর জন্য। মৃত্যুকে অবশ্যই, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু অবশ্যই গ্রাস করবে, অবশ্যই বান্দাকে মৃত্যুর মধ্য দিয়ে দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগিতে যেতে হবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তার হাবিবকে জানাই দিয়েছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে, কেউ মৃত্যুর হাত থেকে কখনো রক্ষা পাবে না, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হে নবী, আপনারও মৃত্যু হবে,
আপনাকে আমি এত ভালোবাসি, আপনি আমার পেয়ারা বন্ধু, আপনাকেও মৃত্যু গ্রাস করবে, মৃত্যু আপনাকেও স্পর্শ করবে, মৃত্যুর মধ্যে দিয়েও আপনাকেও আমার কাছে আসতে হবে। আর প্রত্যেকটি প্রাণীকেও মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসতে হবে, তাদেরকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত মোহতারাম হাজিরিন, এজন্য প্রত্যেকটি বান্দার যখন মৃত্যুর সময় হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুদূত ফেরেশতাদের পাঠাবেন। তারা এসে আযাবের ফেরেশতা আসবে। যদি বান্দা বেঈমান হয়ে যায়, আযাবের ফেরেশতারা এসে তার জান কবজ করবে, খুবই ভয়ঙ্কর ভাবে বেঈমানের জান কবজ করা হবে। আর যদি বান্দা ঈমানদার হয়, নেককার হয়, দিনদার হয়, আমলে সলিকারী হয়, আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, রাসূলের আদর্শ পালন করেনেওয়ালা হয়, তাহলে আল্লাহ পাক একজন এমন ফেরেশতাকে পাঠাবেন যে ফেরেশতাকে দেখে, যে ফেরেশতা তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলার দিকে যাওয়ার জন্য আহ্বান করবে, জান্নাতের সুসংবাদ দিবে। ওই ফেরেশতা তার মৃত্যুর কোনো কষ্ট দেবে না বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানে মৃত্যু দান করুন বলে আল্লাহুম্মা আমিন।